চাইলে এর একটা ক্রিকেটেও ব্যাখ্যা তো দাঁড় করানোই যায়। ঢাকা ক্যাপিটালসের মন খারাপ ছিল। কেন মন খারাপ ছিল? কেননা দিনের প্রথম ম্যাচটায় চিটাগাং কিংস ও রংপুর রাইডার্সের ম্যাচের রেজাল্ট তাদের পক্ষে যায়নি। ওই ম্যাচটাতে যদি রংপুর রাইডার্স জিততো তাহলে ঢাকার প্লে অফে ওঠার সম্ভাবনাটা টিকে থাকতো। যেহেতু চিটাগাং কিংস জিতে গেছে, ঢাকার তাই প্লে অফে ওঠার আর কোনো রকম কোনো চান্স নেই। তাদের মন খারাপ ছিল, সেই মন খারাপের প্রভাব এই ম্যাচে এসে পড়েছে। তারই প্রভাবে তারা এত বাজে ব্যাটিং করেছে, এইরকমভাবে যাচ্ছে তাইভাবে ফরচুন বরিশালের কাছে হেরে গেছে। আবার চাইলে অক্রিকেটেও একটা ব্যাখ্যাও দাঁড় করানো যায়। সেটা কিরকম? এতদিন ঢাকার প্লে অফে খেলার একটা চান্স ছিল, এই ম্যাচটার আগে যখন নিশ্চিত হয়ে গেল যে না, সেই চান্সটা আর একেবারেই নেই, তাহলে আর রাগ ঢাকের কি আছে? যে ক্রিকেটটা ঢাকা খেলেছে সেটা তো প্রশ্নবিদ্ধ। ঢাকার এবার যেই দলটা করেছে সেই দলের এমন পারফরমেন্সও ভাই প্রশ্নবিদ্ধ। আর তাদের তো ওই টাকা পয়সা নিয়ে অত গড়িমসি নাই, 9-6 নাই, তারা নিয়মিত টাকা পয়সা পেয়ে যাচ্ছে এবং সেইটা তাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে গর্ব করেই বলা হচ্ছে। তাহলে মাঠের পারফরমেন্সটা এরকম কেন? ঢাকা কি এত খারাপ দল? ঢাকা কি প্রথম 8 ম্যাচের মধ্যে একটা জেতার মতো দল? প্রথম 10 ম্যাচে তারপরের পরপর 2-3টা যে জিতেছি, তারপরেও কি এরকম দল? সো ওই পর্যন্ত তাও একটু সম্ভাবনা ছিল। তাদের খেলা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং এই ম্যাচটাতে তারা যেই ক্রিকেটটা খেলেছে সেইটা আরো বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড়িয়ে গেল। যদিও জানি যে এইসব প্রশ্ন পর্যন্তই থেকে যাবে, আমরা শুধুমাত্র প্রশ্নই তুলতে পারি। যাদের এটা খতিয়ে দেখার কাজ, দায়িত্ব, সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু করবে অমন আশা ভুল করেও আসলে করছি না। যাই হোক, তার মানে ক্রিকেটেও হিসাবেই আসি। ক্রিকেটেও হিসাব নিকাশ বলছে যে ঢাকা ক্যাপিটালস আগে ব্যাটিং করে 73 রানে অল আউট হয়ে গিয়েছে এবং ফরচুন বরিশাল তারা 1 উইকেট হারিয়ে মাত্র 39 বলে সেই রানটা টপকে গিয়ে 9 উইকেটে জিতে গিয়েছে। ফরচুন বরিশাল তাদের কাজটা করেছে। এই নিয়ে 11 নম্বর ম্যাচে তারা 9 নম্বর জয় পেল। তাদের পয়েন্ট হয়ে গেল 18। পয়েন্ট টেবিলে তারা শীর্ষে উঠে গেলই শুধু সেটা নয়, টপ 2তে থাকাটাও একেবারে নিশ্চিত করে ফেললো তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদদের দল। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস তারা 11 ম্যাচ শেষে 6 পয়েন্টেই থাকলো। লাস্ট পজিশনটা লড়াই ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যে তুমুলভাবেই আসলে হবে যে এই দুইটা দলের মধ্যে লাস্ট কোন দল হবে। এই যে ম্যাচটা হলো, যেইখানে ফরচুন বরিশাল 9 উইকেটের একটা বিস্ফোরক বিধ্বংসী একটা জয় পেল, সেই জয়ের টার্নিং পয়েন্ট আপনি আসলে কোনটাকে বলবেন? একটা দল যখন আগে ব্যাটিং করে মাত্র 73 রানে অল আউট হয়ে যায়, তখন সেই দলের কাছ থেকে আলাদা করে টার্নিং পয়েন্ট বের করাটা টাফ, নিঃসন্দেহে টাফ। এবং সেই ধসের শুরুটা ঢাকার ইনিংসের একেবারে শুরু থেকেই হয়ে গিয়েছে। ম্যাচের হচ্ছে গিয়ে যখন ওই যে 3rd ওভারে গিয়ে তানভীর তিনি তার বাঁহাতি স্পিনে প্রথমে লিটন দাসকে বোল্ড করলেন, তারপরে রিয়াজকে তিনি এলবিডব্লিউ করলেন, একই ওভারে 2টো উইকেট তুলে নিলেন। ফাহিম আশরাফ পাওয়ার প্লের মধ্যেই তানজিদ তামিমের উইকেটটাও তুলে নিলেন। পাওয়ার প্লে শেষে ঢাকা ক্যাপিটালসের রান গিয়ে দাঁড়ালো 3 উইকেটে 28। এই যে তাদের হোঁচট খাওয়া শুরু, এই হোঁচট খেতে খেতেই তারা পুরোটা ইনিংসে গিয়েছে। সাব্বির রহমান তিনি একটা ডিআরএসে একবার বেঁচে গেলেও পরপরই তিনি একটা বিগ শট খেলতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন। মোসাদ্দেক হোসেন সৈকত তিনি স্ট্যাম্প ক্রিজ ছেড়ে বাইরে বেরিয়ে এসে কি শট খেলতে গেলেন অফসাইডে তিনিই জানেন, স্ট্যাম্পড হয়ে গেলেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা 41 রানে 7 উইকেট হারিয়ে ফেলে এবং সেই 41 রানে 7 উইকেট হারানোর পর 73 পর্যন্ত যাওয়াটাই তো বিরাট একটা সাফল্য। যেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ লেগেছে বা কৌতূহল জাগানিয়া মনে হয়েছে সেটা হচ্ছে, ঠিক আছে ঢাকার এই ম্যাচ থেকে পাওয়ার কিছু নাই, মানে হচ্ছে গিয়ে তাদের তো আর প্লে অফে কোয়ালিফাই করার কোনো সম্ভাবনা নেই। প্রাইডের তো একটা ব্যাপার আছে, প্রাইডের জন্য এই দলটা খেলবে না। যেই শটগুলো খেলেছে, এই যে তাদের 10 জন আউট হয়েছেন, 10 জনের মধ্যে 8 জনই মনে হয় আউট হয়েছেন বিগ শট খেলতে গিয়ে। মনে হচ্ছিল যে তাদের টার্গেট 250 রান করবেন। ওই রকম অবস্থাতে একই রকম ভাবে তারা পুরো ইনিংসটা জুড়েই খেলে গেলেন, একের পর এক উইকেট বিলিয়ে আসলেন এবং 16 নম্বর ওভারে গিয়ে মাত্র 73 রানে অল আউট হয়ে গেল তারা। এইবারের বিপিএল এ এটা সর্বনিম্ন স্কোরে অল আউট হওয়ার রেকর্ড। এখন এই রান তারা করা তো আর ফরচুন বরিশালের পক্ষে কোনো সমস্যার কিছু নেই। তাদের একটাই
আফসোসের জায়গা থাকতে পারে, তাওহিদ হৃদয় ওপেনিংয়ে নেমে এই ম্যাচেও খুব বেশি রান করতে পারেননি, তিনি আউট হয়ে গেছেন মুস্তাফিজুর রহমানের বলে। তারপরে তামিম ইকবাল ও দাভিদ মালান মিলে বরিশালের জয়টা একেবারে নিশ্চিত করে ফেলেছেন। তামিম 14 বলে 21 রানে নট আউট ছিলেন 4টা বাউন্ডারিতে, আর দাভিদ মালান তিনি 16 বলে 37 রানে নট আউট ছিলেন, এবং সেই ইনিংস দুইটার কারণেই কিন্তু মাত্র 6.3 ওভারে অর্থাৎ 36+3 39 বলের মধ্যেই ঢাকার স্কোর টপকে ফরচুন বরিশাল ম্যাচটি জিতে নিয়েছে। এখন ফরচুন বরিশাল যদি লাস্ট ম্যাচটা না জিতলেও তারা মানে টপ 2-তে থাকাটা নিশ্চিত করে ফেলেছে। টপ 2-র অন্য দল আসলে কারা হবে, প্রবাবলি শেষ পর্যন্ত গিয়ে সেই রংপুর রাইডার্সই হবে। কিন্তু রংপুর রাইডার্স যেমন টানা 8 জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে প্লে অফটা নিশ্চিত করেছে, ফরচুন বরিশাল সেইখানে আবার এই 9 নাম্বার জয়ে এসে 18 পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে টপ 2-তে থাকাটা তারা আবার নিশ্চিত করলো। আর ঢাকার অবস্থা তো বললামই যে একেবারে সঙ্গীন অবস্থা, লাস্ট স্থান নিয়ে তাদের এখন লড়াই হবে সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে। ম্যাচটা তাহলে হচ্ছে কি টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? শুরুর কথাটা আবার বলি, একটা দল 73 রানে অল আউট হয়ে গিয়েছে, সেইখানটাতে আলাদা করে টার্নিং পয়েন্ট খোঁজাটা একটু বাড়াবাড়ি। আবার 73 চেস করতে নেমে যখন ফরচুন বরিশালে 1 উইকেট হারিয়ে মাত্র 39 বলে জিতে গেছে, এই ইনিংসটা থেকেও টার্নিং পয়েন্ট খোঁজার চেষ্টা করাটা হাস্যকর। যদি আপনি ক্রিকেটীয় হিসাব ধরেন তাহলে ঢাকার ওই যে শুরুতেই 3টা উইকেট চলে যাওয়া সেইটাকে আপনি বলতে পারেন। এখন শুরুতেই 3 উইকেট চলে যাওয়ার পর তো বহু দল টি-20 ম্যাচে হরই দেখা যায় যে ঘুরে দাঁড়িয়েছে, ঢাকা সেটা ঘুরে দাঁড়াতে পারেনি। তারা ওই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 41 রানে তারা 7 উইকেট হারিয়ে ফেলেছে, সেটাকেও বলতে পারেন। তানভীর ওইখানে 3টা উইকেট পেয়েছেন, ফাহিম আশরাফও 3টা উইকেট পেয়েছেন, মোহাম্মদ নবীও 3টা উইকেট পেয়েছেন। তাদের বোলিংকে কারো কারো বোলিংকে আলাদা করে বলতে পারেন, কিন্তু আমার কাছে না এগুলো সব কিছু ছাপিয়ে আমি টার্নিং পয়েন্ট আসলে বলতে চাই। আমার কাছে যেটা মনে হয় ম্যাচের আগেই হয়ে গেছে, ম্যাচ শুরু হওয়ার আগে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেছে, ঘটনাটা ঘটে গেছে। সেটা ক্রিকেটীয় কারণে হোক কিংবা আমি আপনাদেরকে যে ইঙ্গিতটা দিলাম অক্রিকেটীয় কারণে হোক, যেটাই হোক না কেন, ঢাকা যখন এই ম্যাচ মাঠে নামার আগেই তারা যখন জেনে গেছে যে প্লে অফে কোয়ালিফাই করার আর কোনো চান্স তাদের অবশিষ্ট নেই, গাণিতিক সম্ভাবনাও নেই, কাগজ কলমের সম্ভাবনাও নেই, ওইটাই আমার কাছে মনে হয় যে ম্যাচটাতে ঢাকার এরকমভাবে বিধ্বস্ত হওয়ার, বরিশালের এরকমভাবে বিধ্বংসী জয় পাওয়ার টার্নিং পয়েন্ট, সেইটা ক্রিকেটীয় কারণে হতে পারে কিংবা অক্রিকেটীয় কারণেও হতে পারে। কি মনে হয় আপনার, কারণ কোনটা?